আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল। একবার দেখে নিন উপকরণটা কি কি আছে। প্রথমে আমি মাছটা কেটে ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপরে ঝিঙেটা দেখুন, ঝিঙে আলু দিয়েছি আমি তিনটে, সে আপনারা পরিমাণ মতো দেবেন, যে যেরকম খাবেন। এবারে দেখুন কি দিয়েছি, 1 কাপের একটু কম তেল, লবণ, হলুদ পরিমাণ মতো, জিরে, কাঁচা লঙ্কা, আদা। কাঁচা লঙ্কা ঝাল তো বেশি খায় না, যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন, আমি দিয়েছি আমার মতন করে। এবারে আমি এগুলো ঝিঙেগুলো কুটে নেব, ঝিঙে আলুটা, তারপর মশলাটা বাটবো। দেখতে পাচ্ছেন আমি ঝিঙে আর আলুটা কেটে নিয়েছি, মশলাটাও বেটে নিলাম। দেখুন মশলাটাও বেটে নিচ্ছি, এতে জিরে, আদা, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে তাওয়াটা গরম হলে তেলটা দেব। দেখুন তেলটা গরম হয়ে এসছে বেশ। এবার মাছগুলো দেব। দেখুন মাছটা ভেজে তুলে নিলাম মাছটা। দেখতে পাচ্ছেন মাছটা ভাজা হয়ে গেছে আমাদের, তুলে রাখলাম। এরপর আমরা জিরে ফোড়ন দেব, জিরেটা ফোড়ন দিলাম। আলুটা ভাজবো। আলুতে নুন দিয়ে দিই, তাহলে ভালো হয় ভাজাটা। দেখুন এবার মশলাটা দিয়ে দেবো।
লবণটা দেবো, হলুদটা দেবো, মশলাটা একটু কষবো। পাশে একটু দেখুন গরম জল বসিয়ে রেখেছি, একটু কষা হলে তারপরে ঝিঙেগুলো দেবো। মশলাটা একটু কষা হলে ঝিঙেগুলো দিয়ে দেবো। দেখুন ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে কষাতে হবে। দেখুন একটু কষাটা করে একটু চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে 5 মিনিটের জন্য ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আর একটু নাড়াচাড়া দিয়ে নিই কষে। দেখছেন ঝিঙেটা একটু নরম হয়ে গেছে, পাশে গরম জলটাও রেডি হয়ে গেছে। এবার জলটা দিয়ে দেবো। আপনাদের বলেছি গরম জল দিলে তরকারিটা টেস্ট হয় আরো বেশি। এবারে আবার 5 মিনিট চাপা দিয়ে দেবো। একটু ফুটে উঠলে তারপর মাছটা দেবো। দেখুন 5 মিনিট পর ঢাকনাটা খুলছি, খুলে নিলাম। একটু নাড়াচাড়া করে দেখুন, দেখুন ঝিঙেটা সিদ্ধ হয়ে এসেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। দেখুন এবার একটা একটা করে মাছগুলো দিয়ে আর একটু চাপা দিয়ে রাখি, আরো 5 মিনিট চাপা দিই, তারপরে নামিয়ে ফেলবো। দেখে দেখুন এবার 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে ফেললাম। সব সিদ্ধ হয়ে গেছে আমাদের ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল। খুব ইজি রান্না, আপনারাও করবেন বন্ধুরা, আরো ভালো হবে। এবার গ্যাসটা অফ করে দেবেন।